ত্যাগী নেতাদের জন্য আমাদের সবারই আমাদের দায়িত্ব, আমরা যারা আছি নেতৃত্বে, আমাদের ত্যাগী পরিবার যারা দলের জন্য দেশের জন্য তারা লিখিত ফেসিবাদ বিরোধী আন্দোলনে আন্দোলন করেছে, ত্যাগ স্বীকার করেছে, জেল খাটেছে, গুম হয়েছে, মার খেয়েছে এবং তারা বাড়ি বাড়ি থাকতে পারেনি, তাদেরকে আমরা আগামী দিনের জন্য তাদেরকে মূল্যায়ন করতে পারি, তাদেরকে যেন আমরা তারা যেন বঞ্চিত না হয়। এভাবে আমার দল ক্ষমতায় এসছে, কিন্তু আমাদের এই ক্ষমতাটা আমার ক্ষমতাই আমি মনে করি দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই ব্যাপারে খুবই আন্তরিক এবং তিনি প্রতিটা পদক্ষেপ নিয়েছেন ইতিবাচক। মানে চিন্তা চেতনার বাইরে যদি আমরা ব্যক্তিগত আমরা সব দলীয় করার চিন্তা ভাবনা করি, দেশে যদি দুর্নীতি লুটপাট এই ধরনের দেশে আমরা যদি ব্যক্তিগত স্বার্থ চিন্তা করি, তাহলে পরিণতি অতীতে যা হয়েছে ফ্যাসিস্ট সরকারের যে পরিণতি, জাতীয় পরিণতির দিকে আমরা যাবো। এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং আমাদের ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করতে হবে, দল সংগঠনকে ঠিক রাখতে হবে এবং দেশের কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ড আমাদের নেতা কর্মীদের সম্পৃক্ত না হয় আমাদেরকে অনুসরণ করতে হবে। আমাদেরকে নিজেদের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে যেন আগামী দিনে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি এবং এই নির্বাচনী পূর্বে দেওয়া যে প্রতিশ্রুতি, যে ওয়াদা, যে আমাদের ম্যানিফেস্টোতে আমরা যা বলেছি সেটা ইতিমধ্যে জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে, আমরা যেন সেটা বাস্তবায়ন করতে পারি। এর জন্য সবাইকে আমাদের একযোগে কাজ করতে হবে। আমাদের যারা দলের জন্য কাজ করছেন বন্ধ কাজ করবে আগে সেই তাদেরকে, যারা ত্যাগী পরিচিত নেতা, কোনো পক্ষপাতিত্ব না করে সম্পূর্ণ নির্ভর থেকে নিরপেক্ষ থেকে আমাদের কাজ করি। الله الصمد لم يلد ولم يولد من الخاسرين رب ارحمهما التواب الرحيم يا حي يا قيوم يا أول الأولين يا آخر الآخرين يا رحيم المساكين رب العالمين মুকাররম শব্দের অর্থ হলো সম্মানিত। দুনিয়ার মধ্যে তিনি যেমন সম্মানের প্রতি এবং গোটা নরসুন্দের প্রতি যাতে মাওলা তিনি তার অর্পিত দায়িত্ব পালন করতে পারেন, এমন বানায় দাও যে সন্তানগুলোর কারণে আল্লাহ তার মাতার মধ্যে আল্লাহ অনুনা আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যে তিনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আমাদের সাথে, আমি তার এই শোকসভার ক্ষমতা জানা দেয় এবং এই পরিবারের পাশে আমরা থাকার অঙ্গীকার ব্যক্ত করে তার বিধি মানে তার যে সহকর্মী বা এলাকার নেতা কর্মীদেরকে সে ঐক্যবদ্ধ করা। ব্যবসায়িক জীবনের একটা কমিটমেন্ট আমি দেখছি, যে কমিটমেন্ট রক্ষা করার জন্য সে যথেষ্ট। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভাই ছিল। অনুষ্ঠান বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আজকে আমরা যারা বিগত সময় আমি সেখানে দেখেছি আমার নিজের চোখে, আপনারা সবাই অবগত আছেন, ডিস্ট্রিবিউশন করত। তখন উনি একটা ওয়াগান রক যে কতদিন হায়াত রেখেছিল, প্রায় 8 বছর হয়েছে, অনেকেরই মা নেয় এখানে, কিন্তু ওনার মায়ের সাথে আমি বিভিন্ন ওনার সন্তানের জন্য উনি, আমি জানি না প্রতি মাসে আমি অন্তত পক্ষে না হলেও ইনশাআল্লাহ আমরা আশা রাখি। পরিশেষে এতটুকু বলবো যে মোকাররম মানে আজকে জেলা বিএনপির পক্ষ থেকে একটি শোক সভা, স্মরণ সভার আয়োজন স্মরণে রাখি। আশা রাখি আমার যুবদলের পক্ষ থেকে মোকাররম দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, আমার কিছু কথা মনে হয় আমাকে মোকাররম করতেছি না, তো এই জিনিসগুলো আমার মনে হয় প্রায় সময়ই যে বিভিন্ন যেন মোকাররম ভাইকে ক্ষমা করে দেন, ওনাকে যেন জান্নাতের ফয়সালা করে দেয়। আর আমি এতটুকু মোকাররমের পড়শি এবং একই এলাকায় যাদের বসবাস পারবো না, ওনাকে দেখে এরকম মনে হয়েছিল। তো যত মানে সবসময় হাত তুলে দোয়া করতেন এবং আমি যে উনি একটা ধৈর্যশীল লোক, তা আমি বলবো সবাইকে যে আমরা ধৈর্যশীল হব।